আসসালামু আলাইকুম। দেখো এইটা তোমাদের ভৌত বিজ্ঞান। দেখো হাইড্রোজেন গ্যাস সম্পর্ক হচ্ছিল। হাইড্রোজেন গ্যাসের সংকেত হচ্ছে H2। হাইড্রোজেন গ্যাস সংকেত H2। হাইড্রোজেন গ্যাসের ভৌত ধর্ম, হাইড্রোজেন গ্যাস হচ্ছে বর্ণহীন স্বাধীন হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন বায়ুর চেয়ে হালকা, হাইড্রোজেনের চেয়ে বায়ু 14.4 গুণ ভারী। তারপরে হাইড্রোজেন গ্যাস জলে অদ্রাব্য। হাইড্রোজেন নিজে জলে অপরকে জ্বলতে সাহায্য করে না। হাইড্রোজেন গ্যাসের 3টে আইসোটোপ আছে: সাধারণ হাইড্রোজেন, ভারী হাইড্রোজেন, ডয়টেরিয়াম। হাইড্রোজেন গ্যাসের আইসোটোপ 3টি কী কী? হাইড্রোজেনের 3টে আইসোটোপ: সাধারণ হাইড্রোজেন, 1 ভারী হাইড্রোজেন, বা ডয়টেরিয়াম। সংকেত 1 2। আর হচ্ছে ট্রিসিয়াম। সংকেত 1 3। প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিসিয়াম, এই 3টে হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে। আবার বলছি, হাইড্রোজেনের ভৌত ধর্ম: হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন স্বাধীন একটা গ্যাস। হাইড্রোজেন গ্যাস বায়ুর চেয়ে হালকা, বায়ু হাইড্রোজেনের চেয়ে 14.4 গুণ ভারী। হাইড্রোজেন গ্যাস জলে অদ্রাব্য। হাইড্রোজেন গ্যাস নিজে জলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, সেই 3টে আইসোটোপের নাম: 1 নম্বর হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম 1 1, ডয়টেরিয়াম বা ভারী হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 2, ট্রিসিয়াম 1 3। এগুলো হচ্ছে হাইড্রোজেনের ভৌত ধর্ম। হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম: কী কী? হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম: হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। হাইড্রোজেন দ্বিপরমাণু গ্যাস। হাইড্রোজেন সাধারণত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল উৎপন্ন করে। হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বা হাইড্রোজেন গ্যাসে দহন করলে, অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাসকে দহন করলে জল উৎপন্ন হয়। অধাতুর সঙ্গে বিক্রিয়া: হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে, হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে প্রখর সূর্যালোকে হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন এবং ক্লোরিন প্রখর সূর্যালোকে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। 200 বায়ুমণ্ডলীয় চাপে হাইড্রোজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে 2NH3। হাইড্রোজেন 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অধাতুর সঙ্গে বিক্রিয়া: হাইড্রোজেন সাথে ধাতুর সঙ্গে বিক্রিয়া, এগুলো অধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে কি বিক্রিয়া করে? ধাতুর সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রাইড যৌগ উৎপন্ন করে। সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া Na এর সঙ্গে বিক্রিয়া Na প্লাস H2 2NaH। সোডিয়াম হাইড্রাইড যৌগ উৎপন্ন করে। ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া Ca
প্লাস এইচ টু টু সি এ টু সি এইচ ক্যালসিয়াম হাইড্রাইড যৌগ উৎপন্ন করে। ক্যালসিয়াম হাইড্রাইড যৌগ ধাতুর সঙ্গে বিক্রিয়া। তারপরে হাইড্রোজেন গ্যাস একটি তীব্র বিজারক। হাইড্রোজেন গ্যাস একটি তীব্র বিজারক কিভাবে প্রমাণ করবে? হাইড্রোজেন গ্যাস H2 একটি তীব্র বিজারক। দেখো, উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে, হ্যাঁ, কপার অক্সাইডকে ধাতব কপারে বিজারিত করে এবং হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জল উৎপন্ন করে। ক্যালসিয়াম অক্সাইড CaO প্লাস H2 Ca প্লাস H2O। এখানে ক্যালসিয়াম কিউপ্রিক অক্সাইড বা কপার অক্সাইড ধাতব কপার উৎপন্ন করে। কপার অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কপার অক্সাইডকে হাইড্রোজেন বিজারিত করে ধাতব লাল বর্ণের কপার উৎপন্ন করে, বাদামি বর্ণের কপার উৎপন্ন করে এবং অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন জল উৎপন্ন করে। এটা হচ্ছে হাইড্রোজেনের একটা তীব্র বিজারক তত্ত্ব, এই সমীকরণ থেকে বলা যায়। এবার আমরা আসবো অন্তর্দ্যুতি কাকে বলে। অন্তর্দ্যুতি কাকে বলে এবং অন্তর্দ্যুত হাইড্রোজেন কি? অন্তর্দ্যুতি কাকে বলে এবং অন্তর্দ্যুত হাইড্রোজেন কি? অন্তর্দ্যুতি কাকে বলে? সাধারণ তাপমাত্রায় কতকগুলো ধাতু কি সেই প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল, এই ধাতুগুলো সাধারণ অবস্থায় বা সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে এরা শোষণ করতে পারে, অধিশোষণ করতে পারে। ধাতু কর্তৃক এই হাইড্রোজেন গ্যাসের অধিশোষণ করার ক্ষমতাকে বলা হয় অন্তর্দ্যুতি। আবার বলছি, সাধারণ উষ্ণতায় প্যালাডিয়াম, প্লাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল হাইড্রোজেন গ্যাসকে হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করতে পারে। এইরূপ ধাতু কর্তৃক হাইড্রোজেন গ্যাস শোষণ করার ক্ষমতাকে বলা হয় অন্তর্দ্যুতি। এবং সাধারণ উষ্ণতায় এইভাবে হাইড্রোজেন গ্যাসকে ধাতুপৃষ্ঠে অধিশোষণ করাকে ধরে রাখাকে বলা হয় অন্তর্দ্যুত হাইড্রোজেন। ধাতুপৃষ্ঠে যে হাইড্রোজেন ধরে রাখে সেটাকে বলা হয় অন্তর্দ্যুত হাইড্রোজেন। আবার বলছি, অন্তর্দ্যুত হাইড্রোজেন বলতে তুমি কি বোঝো? সাধারণ উষ্ণতায় প্যালাডিয়াম, প্লাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল তাদের ধাতু পৃষ্ঠে বা হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে রাখে। ধাতু কর্তৃক এই হাইড্রোজেন গ্যাস শোষণ করার ক্ষমতাকে বলা অন্তর্দ্যুতি এবং শোষিত হাইড্রোজেনকে বলা হয় অন্তর্দ্যুত হাইড্রোজেন। এবং ধাতু পৃষ্ঠে এই শোষিত হাইড্রোজেনকে বলা হয় অন্তর্দ্যুত হাইড্রোজেন। এবার আমরা আসবো H2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি।
পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস কীভাবে প্রস্তুত করা হয়। পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস কীভাবে প্রস্তুত করা হয়, প্রয়োজনীয় বিকারক বা প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কী কী নেওয়া হয়। 1 নম্বর অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া, অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া। 2 নম্বর লঘু H2SO4, লঘু সালফিউরিক অ্যাসিড, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। যন্ত্রপাতি কী কী যন্ত্রপাতি নেওয়া হয়, একটা উল্ফ বোতলে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া নিয়ে, এবং উল্ফ বোতলের এক মুখে একটা দীর্ঘনল ফানেল, অপর মুখে একটা নির্গম নল লাগানো থাকে। নির্গম নলের অপর মুখটা একটা গ্যাস দ্রোণীর মধ্যে উপুর করে বসানো, গ্যাস দ্রোণীর মধ্যে প্রবেশ করা থাকে। এখন লঘু সালফিউরিক অ্যাসিড, এখন যদি দীর্ঘনল ফানেলের সাহায্যে উল্ফ বোতলের মধ্যে কিছুটা জল ঢালা হয় এবং উল্ফ বোতলটাকে বায়ু নিরুদ্ধ করে আটকানো হয়। এবার যদি দীর্ঘনল ফানেলের মধ্যে দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড ধীরে ধীরে ঢালা হয়, তাহলে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়ার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এবং ওই হাইড্রোজেন গ্যাস দীর্ঘনল ফানেল দিয়েছে কিছুটা হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাওয়ার পর গ্যাস দ্রোণীর মধ্যে উপর করে গ্যাস জারে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা হাইড্রোজেন গ্যাস সংগ্রহ করা হয়। বিক্রিয়া কি ঘটে, Zn প্লাস H2SO4 লঘু সালফিউরিক অ্যাসিড, ZnSO4 প্লাস H2 হাইড্রোজেন গ্যাস, রাসায়নিক বিক্রিয়া। উল্ফ বোতল আমরা দুমুখলা উল্ফ বোতল, এখানে কর্কের ছিপির মধ্য দিয়ে বায়ু নিরুদ্ধ করে একটা দীর্ঘ নল একটা নির্গম নল লাগানো থাকে। নির্গম নলের এই মুখগুলোতে ভেসলিন দিয়ে আটা থাকে যাতে বায়ু নিরুদ্ধ হয়। এর মধ্যে জিঙ্কের ছিবড়া নেওয়া থাকে, জিঙ্কের ছিবড়া, এবং লঘু H2SO4, লঘু H2SO4, জিঙ্কের ছিবড়া, কিছুটা জল, লঘু H2SO4, এখানে H2 গ্যাস জমা হয়। এবং গ্যাসটা যে হাইড্রোজেন আমরা কিভাবে শনাক্ত করব, পরীক্ষাগারে প্রাপ্ত আমরা গ্যাস জারটি হাইড্রোজেন গ্যাসে পূর্ণ হলে আমরা একটা জ্বলন্ত পাটকাঠি গ্যাস জারের মধ্যে প্রবেশ করলে দেখা যাবে গ্যাসটি নিজে জ্বলছে কিন্তু পাটকাঠি নিভে যায়। হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে অপরকে জ্বলতে সাহায্য করে না, এর থেকে প্রমাণিত হয় যে গ্যাসটি হাইড্রোজেন গ্যাসের প্রস্তুত প্রণালী। হাইড্রোজেন গ্যাস এটা হচ্ছে উল্ফ বোতল, দোমুখ খোলা একটা উল্ফ বোতল নেওয়া হয়। এই উল্ফ বোতলের এক মুখে একটা দীর্ঘনল ফানেল, অপর মুখে একটা নির্গম নল লাগানো থাকে। নির্গম নলে এগুলো কর্কের ছিপির মধ্যে দেওয়া থাকে, ভেসলিন দিয়ে আটা থাকে যাতে বায়ু নিরুদ্ধ হয়। আর দীর্ঘনল ফানেল যেন নিচের প্রান্তটি
হ্যাঁ, জলের তলদেশ পর্যন্ত পৌঁছায়, কারণ জলের মধ্যে ডুবে থাকে। উপরে থাকলে এখান থেকে গ্যাস উপর দিয়ে বেরিয়ে যাবে। আর নির্গম নলের একটু উপরের দিকে থাকে, গ্যাস বেরিয়ে উপর দিয়ে বেরিয়ে একটা নির্গম নলের সঙ্গে বেরোতে থাকে। আর গ্যাস দলির মধ্যে উপর করা গ্যাস যেটা বায়ুর নিম্নাকর্ষণ দ্বারা হাইড্রোজেন গ্যাস সংগ্রহ করা হয়। এ থেকে বোঝা যায় যে হাইড্রোজেন গ্যাসটা, যে হাইড্রোজেন আমরা চিনব কী করে? গ্যাস জারে যদি আমরা জ্বলন্ত পাটকাঠি, গ্যাস জারটা যখন গ্যাসে পূর্ণ হবে তখন নিয়ে গিয়ে যদি একটা জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করায়, দেখা যাবে পাটকাঠিটা নিভে যাচ্ছে, গ্যাসটা নিজে জ্বলছে। অর্থাৎ এই পরীক্ষা থেকে আমরা বলতে পারি যে উৎপন্ন গ্যাসটি হাইড্রোজেন। পরীক্ষাগারে এইভাবে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। এখন প্রশ্ন থাকতে পারে, অবিশুদ্ধ অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া নেওয়া হয় কেন? বিশুদ্ধ জিঙ্কের হয় না কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে লঘু সালফিক অ্যাসিডের সঙ্গে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া নেওয়া হয়, বিশুদ্ধ জিঙ্কের ছিবড়া নেওয়া হয় না। বিশুদ্ধ জিঙ্কের ছিবড়ার সঙ্গে লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কিন্তু খুব অল্পক্ষণের মধ্যেই দমনে জিঙ্ক সালফেটের একটা পাতলা আস্তরণ পড়ে যায়। তখন ওই পাতলা আস্তরণ পড়ে যাওয়ার পর অ্যাসিডের সঙ্গে জিঙ্কের, বিশুদ্ধ জিঙ্কের ছিবড়া তখন সংযোগ বিচ্ছিন্ন হয়। সংযোগ বিচ্ছিন্ন বলতে তখন সংস্পর্শ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে অ্যাসিডের সংস্পর্শে না আসার জন্য হাইড্রোজেন গ্যাস বন্ধ হয়ে যায়। কিন্তু অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়ার সঙ্গে লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় এই আস্তরণটা দেখা যায় না। এই জন্য হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া ব্যবহার করা হয়। এই প্রশ্নটা আমাদের অবশ্যই করতে হবে। আর H2 অন্যান্য পদ্ধতি। H2 গ্যাস প্রস্তুতির অন্যান্য কি কি পদ্ধতি? ধাতুর সঙ্গে, এক নম্বর হচ্ছে ধাতুর সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করা যায়। ধাতুর সঙ্গে ক্ষারের বিক্রিয়ায়, Zn প্লাস NaOH জিঙ্কের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 প্লাস H2 হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ZnO2 Zn প্লাস 2NaOH Na2 ZnO2 প্লাস H2 ধাতুর সঙ্গে
ক্ষারের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। অধাতুর সঙ্গে 2 নম্বর হচ্ছে অধাতুর সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করা যায়। বিক্রিয়া কি? অধাতুর সঙ্গে বিক্রিয়া সিলিকন Si প্লাস NaOH সঙ্গে জল দিতে হবে একটু, H2O, সোডিয়াম সিলিকেট Na2SiO2, SiO3 প্লাস হাইড্রোজেন। অধাতু সিলিকনের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় সোডিয়াম সিলিকেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অধাতুর সঙ্গে ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। আর একটা পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় 3 নম্বর, সেই পদ্ধতিটার নাম কি? অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। আবার বলছি, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যাসিডযুক্ত জল অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন প্লাস অক্সিজেন উৎপন্ন হয়। হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস, এটা ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এইভাবেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা যায়। এবার আমরা আসবো H2 গ্যাসের H2 গ্যাসের ব্যবহার। H2 গ্যাস কি কি কাজে ব্যবহার করা হয়? এক নম্বর হচ্ছে অ্যামোনিয়া তৈরিতে হাইড্রোজেন গ্যাস লাগে, হাইড্রোজেন ব্যবহৃত হয় এবং এই অ্যামোনিয়া ঘটিত সার, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট সার তৈরিতে কাজে লাগে। ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেটের মতো রাসায়নিক সার এবং উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরিতে হাইড্রোজেন ব্যবহার করা হয়। ফ্যাট প্রস্তুতিতে হাইড্রোজেন ব্যবহার করা হয়।
অ্যামোনিয়া তৈরিতে হাইড্রোজেন ব্যবহার করা হয়। অ্যামোনিয়া থেকে ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট সার তৈরিতে ব্যবহৃত হয়। আর একটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরিতে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি অর্থাৎ ডালডা তৈরিতে H2 ব্যবহৃত হয়। H2 ব্যবহৃত হয়। তারপরে শিল্পের ক্ষেত্রে প্রয়োজনীয় নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার হয়। কী কী কাজে হাইড্রোজেন ব্যবহৃত হয়? অ্যামোনিয়া, 1 নম্বর প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ব্যবহার। হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুতিতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। সেই অ্যামোনিয়া থেকে ইউরিয়া, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেটের মতো সার তৈরি করা হয়। তারপরে কী করা হয়? হাইড্রোজেন গ্যাস থেকে শিল্পে নাইট্রিক অ্যাসিড যে লাগে, সেই নাইট্রিক অ্যাসিড শিল্প প্রস্তুতিতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি অর্থাৎ ডালডা তৈরিতে হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। এইগুলো হচ্ছে হাইড্রোজেন গ্যাসের প্রধান ব্যবহার। দ্যাটস অল, এই পর্যন্তই আজকে বলব।